জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য পয়লা মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত কেমন যাবে, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহটা বৃষ রাশিদের কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। তো অবশ্যই বলবো বন্ধুরা, এই সুযোগকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করাই হবে আপনার মূল কর্তব্য। পয়লা মার্চ থেকে 7ই মার্চ 2026 সালের সময়কালে কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এক অত্যন্ত গতিশীল গ্রহগতর কিন্তু বিন্যাস দেখা যাচ্ছে। আপনার রাশির দশম ঘরে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর শক্তিশালী সমাবেশ কর্মক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্যের জোয়ার আনবে। অর্থাৎ আপনারা যে সেক্টরে কাজ করছেন ওখানে কিন্তু দারুণ ফল পাবেন, বা যারা কাজের জন্য ছোটাছুটি করছেন তারা কিন্তু এই সময় কাজের হদিশ খুঁজে পাবেন। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে মেজাজ কিছুটা চড়া হতে পারে, তাই হঠকারী সিদ্ধান্ত কিন্তু এড়ানো জরুরি। আপনার রাশির একাদশ ঘরে শুক্র ও শনির অবস্থানে একদিকে যেমন আয় ও বিলাসিতা বাড়বে, অন্যদিকে আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তাও কিন্তু অনুভব করাবে। এছাড়া দ্বিতীয় ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে আপনার বাচনভঙ্গি ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে, যা আপনাকে সপ্তাহ জুড়ে কিন্তু আত্মবিশ্বাসের সাথে অভূতপূর্ব সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তাছাড়া আপনার চতুর্থ ভাবে কেতু অবস্থানের ফলে আপনার মায়ের সঙ্গে কিন্তু মাঝে মাঝে একটা বিচ্ছিন্নতা দেখা যেতে পারে। এছাড়াও আপনি আপনার ফ্যামিলিতে থেকেও আপনি কিন্তু উদাসীনতা ফিল করতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই কিন্তু বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক। আপনার রাশির দশম ভাবে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর এক শক্তিশালী সমাবেশ ঘটছে। অর্থাৎ দশম ঘর হলো কর্ম ও সম্মানের ঘর। এখানে মঙ্গলের তেজ ও সূর্যের প্রভাব আপনাকে কিন্তু প্রশাসনিক ক্ষমতা প্রদান করবে। যারা সরকারি চাকরি অর্থাৎ WBCS কিংবা IAS এক্সাম দিচ্ছেন, কিংবা পুলিশ, সিকিউরিটি এজেন্সি, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা এই সমস্ত বিষয়ে কাজের জন্য ছোটাছুটি করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। আপনারা এই সমস্ত কাজের প্রতি ইন্টারেস্ট যদি থাকেন তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি সফল হবেন। বুধ ও রাহুর প্রভাবে কিন্তু IT, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং পেশায় আপনার উদ্ভাবনী বুদ্ধি সবার নজর কাড়বে। এছাড়া ডিজিটালি যতগুলো কাজ হয় অর্থাৎ কম্পিউটার রিলেটেড কাজেও কিন্তু আপনার যথেষ্ট বুদ্ধি দেখা যাচ্ছে। তবে দশম ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক প্রভাবে কর্মস্থলে আপনার জেদ বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ দুটি যেহেতু অ্যাগ্রেসিভ প্ল্যানেট, সহকর্মী বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে কিন্তু মতবিরোধের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে লোহা বা মেশিনারির কাজে যুক্ত থাকলে অবশ্যই কিন্তু সাবধানে কাজ করা আপনার জরুরি। তাছাড়া আপনার রাশির একাদশ ভাবে বৃষ রাশির অধিপতি শুক্র ও শনির সহাবস্থান ঘটছে। একাদশ স্থান হলো লাভ ও প্রাপ্তির ঘর। শুক্র ও শনির এই মিলনে যারা টেলারিং, বুটিক, জুয়েলারি ব্যবসা, বিউটি পার্লার বা ইভেন্ট ম্যানেজমেন্টের মতন স্থানীয় ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু আয়ের পথ অনেকটা প্রশস্ত করবে। যারা ব্যাংকিং, ফিনান্স বা অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ করছেন তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে কিন্তু অনেকটা লাভ আসবে। শুক্রের প্রভাবে অফিসের ডেকোরেশন বা নিজের বিলাসিতায় অতিরিক্ত ব্যয় হতে পারে। শনি এখানে থাকায় আয়ের ক্ষেত্রে কিছুটা ধীরগতি বা অর্থ হাতে আসতে দেরি হতে পারে, যা মানসিক চাপের কারণও দেখা যাচ্ছে। এছাড়া আপনার রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে যারা শিক্ষকতা, LIC এজেন্ট, ওকালতি, জ্যোতিষচর্চা বা শোরুম দোকানে পরিচালনার মতন লোকাল ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে।
তাছাড়া পারিবারিক ব্যবসাতেও কিন্তু বড় সাফল্য দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে চতুর্থ ঘরে যেহেতু কেতুর অবস্থান, তার ফলে কিন্তু যারা আবাসন, কৃষিকাজ বা পরিবহন ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু এই সময় জমির কাগজপত্র বা গাড়ির মেনটেন্স নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। কাজের চাপে বাড়িতে সময় দিতে না পারায় কিছুটা কিন্তু দূরত্ব হতে পারে বাড়ি থেকে। এছাড়া মায়ের সাথেও কিন্তু বন্ডিং একটু প্রবলেম হতে পারে। সপ্তাহে চন্দ্রের দ্রুত পরিবর্তনের ফলে মনে চঞ্চলতা অনুভব হবে, তাই আপনি অবশ্যই কিন্তু আধ্যাত্মিকতায় একটু মন দিন, তবেই কিন্তু আপনি আপনার মনকে স্টেবিলিটি করতে পারবেন। অর্থাৎ 2রা মার্চ থেকে আপনার রাশির 10ম ভাবে এই দুর্ধর্ষ গ্রহের মিলন আপনার কর্ম ও আয়ের পথে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। কারণ 10ম ভাব হলো, আমরা জানি সবাই, যে কর্মের স্থান। এখানে মঙ্গলের সাথে রাহুর উপস্থিতিতে যারা লোকালি প্রমোটিং, জমি কেনা বেচা, সিকিউরিটি সার্ভিস এবং ট্রান্সপোর্ট বা লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু রেকর্ড ভাঙা একটা লাভ দেখা যাচ্ছে। কারণ বুধ ও শুক্রের প্রভাবে সফটওয়্যার ডেভেলপার, আইটি কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং লোকাল কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীদের জন্য কিন্তু যথেষ্ট আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। অর্থাৎ কম্পিউটার রিলেটেড নিয়ে যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ভালো আয়ের সুযোগ দেখা যাচ্ছে। তবে রাহুর প্রভাবে দ্রুত বড় আয়ের নেশায় কোনো অর্থনৈতিক পদ বা বেআইনি আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ার কিন্তু ঝুঁকি থাকবে। তাই 10ম ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক যোগ কর্মস্থলে কিন্তু বিবাদের জেরে আর্থিক জরিমানা বা লোকসানও ডেকে আনতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে আপনার কাজ করা অত্যন্ত জরুরি। আপনার রাশির একাদশ ভাবে শনি ও রাশির অধিপতি শুক্রের সহাবস্থান নির্দেশ করছে যে আপনার সঞ্চয় হবে অত্যন্ত সুশৃঙ্খল, কিন্তু আয়ের উৎস হবে বহুমুখী। একাদশ ভাব হলো লাভ ও প্রাপ্তির স্থান। যারা জুয়েলারি ব্যবসা করছেন কিংবা যারা দর্জি বা বুটিক, এছাড়া যারা বিউটি পার্লার এবং ডেকোরেশন বা ক্যাটারিং শিল্পের সাথে যুক্ত তাদের কিন্তু যথেষ্ট আয়ের যোগ দেখা যাচ্ছে। কারণ শনি এখানে আপনাকে শেখাবে মিতব্যয়িতা। বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন মেটেরিয়াল ব্যবসার সাথে যুক্ত তাদের বকেয়া টাকা আদায়ের জন্য কিছুটা ধৈর্য ধরতে হলেও শেষ পর্যন্ত তা কিন্তু হাতে আসবে। শুক্রের প্রভাবে কিন্তু ব্যক্তিগত বিলাসিতা বা অফিসের সাজসজ্জায় মোটা টাকা খরচ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার 10ম ঘরে যেহেতু সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর একত্রে অবস্থান করছে, এই গ্রহপুঞ্জের ফলে আপনার ব্যক্তিত্বে এক ধরনের তেজ ও আধিপত্য বজায় থাকবে। আপনি প্রেমের ক্ষেত্রে খুব বেশি অধিকার বোধ দেখাতে চাইবেন। মঙ্গলের প্রভাবে সম্পর্কের মধ্যে একটা জেদ বা রাগ তৈরি হতে পারে। রাহু আপনাকে প্রেমের ক্ষেত্রে অনেক সময় অবাস্তব স্বপ্ন দেখাতে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণেও কিন্তু প্রেমের সম্পর্কে সময় কম দিতে পারায় সঙ্গীর সাথে কিন্তু ছোটখাটো মনোমালিন্য যোগ দেখা যাবে। অর্থাৎ আপনি যেহেতু কাজে বেশি ব্যস্ত থাকবেন, এর ফলে আপনি আপনার সঙ্গীকে সময় দিতে পারবেন না, তার ফলেও কিন্তু একটা সমস্যা দেখা যাবে। তাই নিজের ইগো বা অহংকার বোধকে বিসর্জন দিয়ে সম্পর্ক টিকাতে গেলে আপনাকে কিন্তু কাজের ফাঁকেও কিন্তু আপনার সঙ্গীর সাথে কথা বলতে হবে। দিলেই কিন্তু আপনাদের প্রেম জীবন কিন্তু অনেকটা ভালো হবে। এছাড়া আপনার রাশির অধিপতি শুক্র এবং শনি আপনার একাদশ ঘরে অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় দেখা যাচ্ছে। কারণ শনি এখানে থাকায় প্রেম হবে ধীরস্থির এবং বাস্তববাদী। যারা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ককে প্রেমে রূপান্তরিত করতে চান তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শ্রেষ্ঠ। আপনি আপনার সঙ্গীর থেকে আর্থিক বা নৈতিক সমর্থন পাবেন, তবে শনির উপস্থিতি সম্পর্কের মধ্যে কিছুটা গাম্ভীর্য এনে দেবে। এছাড়াও পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকার সাথে হঠাৎ যোগাযোগ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। 10ম ঘরে মঙ্গলের সাথে রাহুর উপস্থিতির ফলে হাড়ের জয়েন্টে তীব্র ব্যথা হবে বা পুরনো কোনো চোট নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সূর্য ও রাহুর প্রভাবে আপনার কর্মব্যস্ততা বাড়ায়, শারীরিক ক্লান্তি এবং রোদে ঘোরাঘুরির ফলে ত্বকে কিন্তু র্যাশের সংক্রমণ দেখা যাচ্ছে। তাছাড়া এই সময় আপনাদের মাথা ব্যথা, মাইগ্রেন ও বুকে ব্যথা এই ধরনের কিন্তু সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া বুধের উপস্থিতিতে কিন্তু স্নায়বিক দুর্বলতা কিংবা নার্ভের কোনো না কোনো প্রবলেম দেখা যাবে আপনার শরীরে। অর্থাৎ ঘাড় ও কাঁধের ব্যথায়ও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। এছাড়াও এই সময় বুক ধড়পড়, বুকে গ্যাসের চাপের ফলে অস্বস্তি অনুভব হতে পারে এবং রক্ত চলাচলে কিন্তু সামান্য বিঘ্ন ঘটতে পারে। তাছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যায়ও কিন্তু আপনি ভুগতে পারেন। এছাড়া দাঁতের মাড়িতে যন্ত্রণা বা দাঁতের গোড়ায় কিন্তু সংক্রমণের ঝুঁকি নির্দেশ করছে। তাছাড়া শনির প্রভাবে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতাও দেখা যাবে। এছাড়াও শুক্রের প্রভাবে অ্যালার্জির সমস্যা কিংবা হরমোনের কোনো না কোনো প্রবলেম দেখা যেতে পারে। বৃষ রাশির জন্য চতুর্থ ভাব হলো শিক্ষার প্রাথমিক ভিত্তি এবং মনের শান্তি। এখানে কেতুর অবস্থান গতানুগতিক পড়াশোনার ধরন
ধরনে কিন্তু পরিবর্তন আনবেন। অর্থাৎ এই সময় শিক্ষার্থীদের জন্য সময়টি কিন্তু যথেষ্ট ভালো। কোনো রহস্যময় বা অপ্রথাগত বিষয়ে কিন্তু জানার আগ্রহ বাড়বে। অর্থাৎ যারা গল্প কিংবা কৌতূহলী বই পড়তে পছন্দ করেন তাদের কিন্তু যথেষ্ট ভালো লাগার সময়, কারণ কেতু এখানে একাগ্রতা দিলেও অনেক সময় কিন্তু বাড়তি পরিবেশের ফলে মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া আপনার রাশির দশম ভাবে এই শক্তিশালী গ্রহ সমাবেশ মেধার প্রয়োগে কিন্তু এক বৈপ্লবিক গতি নিয়ে আসতে পারে। দশম ভাব কর্মের হলেও কিন্তু ছাত্রদের জন্য কিন্তু একটা প্র্যাকটিক্যাল শিক্ষার স্থান। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ভোকেশনাল কোর্স, সিভিল ডিফেন্স এবং কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে স্থানীয় টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত দারুণ। এছাড়া যারা গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং শিখছেন তাদের সৃজনশীলতা কিন্তু তুঙ্গে থাকবে। অর্থাৎ কম্পিউটার রিলেটেড নিয়ে যারা কাজ করছেন তাদের কিন্তু ভাগ্য অনেকটা ভালো দেখা যাচ্ছে। মঙ্গলের তেজ এবং বুধের বুদ্ধিমত্তা আপনার লজিক্যাল স্কিল বা যুক্তি ক্ষমতা বাড়িয়ে দেবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে ল্যাপটপ বা মোবাইলে পড়াশোনার চেয়ে গেম খেলা বা অনর্থক নেটে আপনি যা তা দেখে কিন্তু সময় নষ্ট করতে পারেন। জেদ ও শর্টকাট পদ্ধতিতে শেখার প্রবণতা বর্জন করলে আপনি কিন্তু আপনার ব্যাচের সেরা ছাত্র হিসেবে গণ্য হতে পারেন। যেহেতু আপনার রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এর ফলে কিন্তু আপনার স্মরণ শক্তি ও প্রকাশ ক্ষমতাকে অত্যন্ত তীক্ষ্ণ করবে। অর্থাৎ যারা বেঙ্গলি কিংবা ইংলিশে অনার্স করছেন কিংবা যারা বিএড বা ডিএলএড করছেন, এছাড়া গণিত, সাংবাদিকতা এবং কমার্স বা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময়। বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই সফল হবেন। একাদশভাবে শনি ও শুক্রের অবস্থানের ফলে যারা ফ্যাশন ডিজাইনিং, টেলারিং বা বুটিং কোর্স করছেন, নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের সাথে যুক্ত আছেন এবং বিউটিশিয়ান কোর্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। অর্থাৎ রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হওয়ায় আপনি পড়াশোনার আনন্দ পাবেন। তবে শনি এখানে থাকায় আপনি কিন্তু আপনার এই সমস্ত শিক্ষার রেজাল্ট কিন্তু অনেকটা দেরি করে পাবেন। সবশেষে বলা যায় যে 1 মার্চ থেকে 7 মার্চের সময়কালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এক অত্যন্ত প্রভাবশালী, কর্মমুখর এবং আর্থিক উন্নতির যোগের সময়। আপনার রাশির দশম ভাবে সূর্য, বুধ ও রাহুর সাথে মঙ্গলের মিলনে যে শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে তা আপনার পেশাগত জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। দশম ঘরে মঙ্গল ও সূর্যের এই দুই তেজস্ক্রিয় প্ল্যানেটের ফলে কর্মক্ষেত্রে কিন্তু নেতৃত্ব ক্ষমতা, নতুন দায়িত্ব এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন করার এক অনন্য শক্তি প্রদান করবে। তবে মনে রাখবেন, দশম ঘরে রাহু ও মঙ্গলের এই প্রবল উপস্থিতি আপনার মধ্যে এক ধরনের একগুয়েমি বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে কিন্তু বিভিন্ন ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারে। তাই এই সময় নিজের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি ধৈর্য ও বিনয় বজায় রাখা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনার রাশির একাদশভাবে যেহেতু আপনার রাশির অধিপতি শুক্রের সাথে শনিদেবের সহাবস্থান নির্দেশ করছে যে আপনার আয়ের উৎসগুলো যেমন সুসংহত হবে, তেমনি বিলাসিতা বা শখের বশেও ব্যয় কিছুটা কিন্তু বাড়তে পারে। এবং দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান আপনার পারিবারিক বন্ধন এবং আর্থিক ভিত্তিকে মজবুত রাখবে। বৃহস্পতির এই প্রভাবের ফলেই কিন্তু আপনার দশম ঘরের গ্রহপুঞ্জের তৈরি করা মানসিক চাপকে আপনি আপনার বুদ্ধিমত্তা ও মিষ্ট ভাষা দিয়ে জয় করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।